মুভির শুরুতে দেখা যায় কিছু সায়েন্টিস্ট নাসা থেকে মঙ্গল গ্রহে গেছে। এরপর কিছু সায়েন্টিস্ট সেখানকার মাটির স্যাম্পল নিচ্ছিল, কারণ তারা সেখানকার মাটি নিয়ে পৃথিবীতে গবেষণা করবে। ঠিক কিছুক্ষণের মধ্যেই ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে তাদের খবর পাঠানো হয় যে সেখানে এক ভয়ঙ্কর ঝড় আসার সম্ভাবনা রয়েছে। তাই তাদের কোনো দেরি না করে এখনই তাদের স্পেসশিপে ফিরে যেতে হবে। তাই সব সায়েন্টিস্টরা একে একে স্পেসশিপে ফিরে আসে, কিন্তু একজন সায়েন্টিস্ট স্পেসশিপে উঠতে পারে না। সে কোথাও ঝড়ের মধ্যে হারিয়ে যায়। এদিকে বাকি সায়েন্টিস্টরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে কোনো যোগাযোগ করতে পারে না। তাই তারা মনে করে সে হয়তো মারা গেছে। তাই তারা স্পেসশিপে করে পৃথিবীর দিকে রওনা দেয়। এদিকে পরের দৃশ্যে দেখা যায় মার্ক সেখানে এখনও বেঁচে রয়েছে, আর সে দেখে তার পেটের মধ্যে ধারালো কিছু একটা ঢুকে গেছে। তারপর সেখান থেকে উঠে হাঁটতে হাঁটতে পাশের একটা শেল্টারে পৌঁছায়, যেটা সব সায়েন্টিস্টরা মিলে তৈরি করেছিল, যার মধ্যে পৃথিবীর মতো আবহাওয়া তৈরি করা ছিল। শেল্টারের ভিতরে ঢোকার পর সে তার পেটের ধারালো রডটি বের করে। তারপর সে অনেক টেনশনে পড়ে যায়, কারণ সে জানতো পরের প্রজেক্টে 4 বছর পরে আবার মঙ্গল গ্রহে লোক পাঠানো হবে। আর এই 4 বছর সে কী করে বেঁচে থাকবে, কারণ এই শেল্টারের মধ্যে যে পরিমাণ খাবার রয়েছে তাতে সে কোনোভাবেই 4 বছর খেয়ে বেঁচে থাকতে পারবে না। তাই তাকে যে করে হোক বেঁচে থাকতে হলে খাবারের জোগাড় করতেই হবে। এরপর সে শেল্টারের মধ্যে রাখা কিছু আলু বের করে, আর সে সিদ্ধান্ত নেয় সেখানে সে আলুর চাষ করবে। আর সেটা করতে গেলে এখানে পানি ও মাটি আর পৃথিবীর মতো আবহাওয়ার দরকার আছে, যার কোনো অস্তিত্ব এই গ্রহে নেই। তবু সে হার না মেনে চাষের জন্য সব জোগাড় করতে থাকে। আর সে পাশের একটা শেল্টারের মধ্যে সমস্ত জায়গা কাগজ দিয়ে ঘিরে নিয়ে সেখানে প্রয়োজন মতো আবহাওয়া তৈরি করে। আর এবার তার পানির প্রয়োজন হয়, কিন্তু চাষ করার মতো পানি সেখানে ছিল না, শুধুমাত্র পান করার মতোই পানি ছিল। তবে সে জানতো পানি কিভাবে তৈরি করতে হয়, আর সেটা করার জন্য সমস্ত কিছুই তার কাছে প্রস্তুত ছিল। তাই সে অক্সিজেনের সাথে হাইড্রোজেন মিশিয়ে আগুন জ্বালিয়ে পানি তৈরি করার চেষ্টা করে। তবে তার ফলে এক ভয়ানক বিস্ফোরণ হয়। যদিও সব কিছু ঠিকঠাক ছিল, তবু বিস্ফোরণটি হওয়ার কারণ হলো মার্ক সেখানে অক্সিজেন নেওয়ার কারণে অক্সিজেনের পরিমাণ কমে গেছিল, তাই এই বিস্ফোরণটি হয়েছিল। কিন্তু মার্ক সেখানে হার না মেনে আবার চেষ্টা করে, এবং এবার সে সফল হয়। আর সেখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু পানির সৃষ্টি হয়, এবং চাষের জন্য যেটুকু পানির দরকার ছিল তা সে পেয়ে যায়। আর তার কয়েকদিন পরে সেখানে একটি আলুর চারা অঙ্কুরিত হয়, আর মার্ক সেটা দেখে অনেক খুশি হয়। এদিকে মার্ককে পৃথিবী থেকে মৃত বলে ঘোষণা করা হয়, এবং মার্কের নামে পৃথিবীতে একটি সমাধিও বানানো হয়। এরপর হঠাৎ একদিন এক সায়েন্টিস্টের চোখে পড়ে পৃথিবী থেকে কিছু সোলার প্যানেল মঙ্গল গ্রহে যেখানে রাখা ছিল সেগুলো সেখান থেকে সরিয়ে অন্য এক জায়গায় রাখা হয়েছে। এরপর তার সিনিয়রদের ডেকে এনে সেই দৃশ্য দেখানো হয়, এবং তারা বুঝে যায় মার্ক সেখানে এখনও বেঁচে রয়েছে। এরপর সিনিয়র অফিসার বলে যে সে এখনও বেঁচে আছে জেনেও আমরা তার কোনো উপকার করতে পারবো না, কারণ তাকে উদ্ধার করতে রওনা দিলেও সেখানে পৌঁছাতে পৌঁছাতে সে কি দেওয়ার তৃষ্ণায় সেখানে সে মারা যাবে, কারণ পৃথিবী থেকে সেখানে পৌঁছাতে কয়েক মাস সময় লাগবে। মার্কের কাছে ততদিন বেঁচে থাকার মতো খাবার সেখানে নেই। ইতিমধ্যে 70 দিন পার হয়ে যায়। মার্ক সেখানে একা রয়েছে, আর সে হিসাব করতে থাকে পৃথিবী থেকে যে স্পেসশিপ পাঠানো হবে তা মার্কেট থেকে আরও 32 কিলোমিটার দূরে ল্যান্ড করবে। তাই তাকে আরও আগে সেখানে পৌঁছাতে হবে, এবং সেখানে তার পৌঁছাতে মোট 50 দিন সময় লাগবে, কারণ তার কাছে যে গাড়িটি রয়েছে তাতে একদিনে সে বেশি দূর যেতে পারবে না। এদিকে পৃথিবী থেকে মার্কের কাছে খাবার পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে, আর এই খাবার ব্যবস্থা সম্পূর্ণ করতে মোট 3 মাস সময় লাগবে, এবং পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছাতে মোট 9 মাস সময় লাগবে, অর্থাৎ মোট 1 বছর সময় লাগবে। এদিকে মঙ্গল গ্রহে মার্কের আরও 48টা দিন কেটে যায়, এবং তার লাগানো ফসল অনেক বড় হয়ে ওঠে। সে মোট 400টি আলুর চারা বড় করতে সফল হয়, যা সে নিজেও কল্পনা করতে পারেনি। আর সে যা আশা করেছিল তার থেকে সে আরও অনেক বেশি পায়। তারপর সে সব আলু তুলে নেয়, আর যে আলুগুলি ছোটো ছিল তা সে আবার লাগিয়ে দেয়। আর সে আলু খেয়ে সে আরও কয়েকদিন বেঁচে থাকতে পারবে। তাই সে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে।
তাই সে এমন একটা জায়গায় যায় যেখানে 1997 সালের পাঠানো যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল। মার্ক সেটাকে মেরামত করে চালু করে ফেলে, আর সে জানতো এটা একটা অনেক পুরনো দিনের যন্ত্র এবং এর দ্বারা কিছু লো কোয়ালিটির ইমেজ ছাড়া আর কিছুই পৃথিবীতে পাঠানো যাবে না। তাই সে যন্ত্রটি ক্যামেরা অন করে তার সামনে 3টি কাগজে 3টি মেসেজ লিখে রাখে এবং অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কোনো সাড়া পাওয়ার জন্য। আর ওই 3টি কাগজের মধ্যে একটি কাগজে লেখা ছিল যে আমার সিগন্যাল কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে, আর দুটির মধ্যে লেখা ছিল একটিতে ইয়েস আর একটিতে না। এর কিছুক্ষণ পরে যন্ত্রটি ক্যামেরা ঘুরে যায় ইয়েস লেখাটির দিকে, অর্থাৎ পৃথিবী থেকে মার্ককে দেখতে পারছিল। আর মার্ক সেটা বুঝতে পেরে ভীষণ খুশি হয়। এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সাথে কথা বলা শুরু করে, কারণ ওই যন্ত্রটি দিয়ে ভিডিও বা অডিও কল দিয়ে কথা বলা সম্ভব ছিল না। এবার কোডের মাধ্যমে মার্ককে জানানো হয় যে তারা নাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার পাঠানোর জন্য ব্যবস্থা করছে। আর তারা মার্ককে এটাও জানায় যে তারা সবাই একসাথে মহাকাশে গেছিল আর এখনও তারা মহাকাশ জানি রয়েছে, আর এখনও তারা পৃথিবীতে পৌঁছায়নি এবং তাদের জানানো হয়নি যে তুমি বেঁচে আছো। এরপর তার সঙ্গীদের জানানো হয় যে মার্ক এখনও বেঁচে আছে, আর এটা শুনে তারা খুশিও হয় এবং কষ্টও পায়, কারণ তারা মার্ককে একা মঙ্গল গ্রহে ফেলে রেখে এসেছে। এবার মার্ক তার আলো চাষ করা একটি ভিডিও রেকর্ড করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে এক বিস্ফোরণ ঘটে এবং তার সমস্ত আলোর ফসল নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়বার সেখানে আলো চাষ করা সম্ভব না, কারণ সেখানে যে পৃথিবীর মতো আবহাওয়া তৈরি করা ছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এবার মার্ক হিসাব করে দেখে তার কাছে যে পরিমাণ আলো রয়েছে তা খেয়ে পৃথিবী থেকে সাহায্য আসা পর্যন্ত সে বেঁচে থাকতে পারবে না। তাই নাসা থেকে বলে তোমার কাছে যে পরিমাণ খাবার রয়েছে তার থেকে তোমাকে কম খাবার খেয়ে বেঁচে থাকতে হবে, কারণ তোমার জন্য পৃথিবী থেকে যে খাবার পাঠানো হচ্ছে তা তোমার কাছে পাঠানো অবধি যে করে হোক তোমাকে বেঁচে থাকতে হবে। আর মার্কও ঠিক সেটাই করে। এক বেলায় যে খাবার খেত তা সে ভাগ করে 3 বেলায় খেতে থাকে। আর ওদিকে পৃথিবী থেকে মার্কের জন্য খাবার দাবার ও জিনিসপত্র ভর্তি করে একটি স্পেসশিপে করে পাঠিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত স্পেসশিপটি লঞ্চ করা মাত্রই কিছু দূর উপরে গিয়ে ধ্বংস হয়ে যায়। এই কারণে আবার সবাই হতাশ হয়ে পড়ে, কারণ এবার আর মার্কের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। আর এই খবর মার্ক জানতে পেয়ে প্রচণ্ড ভেঙে পড়ে। আর এত কিছুর পরে নাসা এবার পুরোপুরি আশা ছেড়ে দেয়, আর চীন সিদ্ধান্ত নেয় মার্ককে সাহায্য করবে, কারণ চীনের স্পেসশিপটি লঞ্চ করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। আর এর 28 দিন পর চায়নার সাহায্য নিয়ে নাসা আরেকবার স্পেসশিপটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নেয়। ওদিকে রিস নামের ডাইনামিকের কাজ করা একটি ছেলে সেখানে হাজির হয় এবং সে মার্কের কাছে জলদি পৌঁছানোর একটা সহজ উপায় বলে। আর সে বলে যে স্পেসশিপটি পৃথিবীর দিকে আসছে, সেই স্পেসশিপটা ফিরে না এসে যদি পৃথিবীর চারিপাশে ঘুরতে থাকে তাহলে সেই সময়ের মধ্যে ওই স্পেসশিপে আমরা প্রয়োজনীয় খাবার ও জিনিসপত্র পাঠিয়ে দেব, আর সিলিং শটের মাধ্যমে আবার ওই স্পেসশিপটিকে আবার মঙ্গল গ্রহের দিকে ঘুরিয়ে দেব। যখন এরা আবার মঙ্গল গ্রহের দিকে যাবে তখন যেন এরা ল্যান্ড না করে, কারণ তাদের স্পেসশিপটি হারমিসের অনেক জ্বালানি খরচ বেশি হয়ে যাবে, যার কারণে তারা আর পৃথিবীতে ফেরত আসতে পারবে না। তাই মার্ককে যে করে হোক একা একা মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে। এমইবি নামের একটি মহাকাশযান মঙ্গল গ্রহে যেখানে রাখা রয়েছে সেটা নিয়ে মার্ককে মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে, আর তখনই আমাদের পাঠানো স্পেসশিপটি মার্কে টেনে নেওয়া হবে। কিন্তু এটা শুনে যত সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয়। রিস নামের এই ছেলেটির প্রস্তাবে নাসার কর্মকর্তারা রাজি হয় না। তারা বলে একজনকে বাঁচাতে গিয়ে আমরা আরও 5 জনের জীবনের ঝুঁকি নিতে পারবো না, কিন্তু যদি এটা করা হয় তাহলে তারা সঠিক সময়ের মতো মার্কের কাছে পৌঁছে যাবে। তবে এর কারণে যে স্পেসশিপটি পৃথিবীর দিকে পৌঁছে গেছে তাদের মিশন আরও 533 দিন বেড়ে যাবে। এত কথার পরে নাসা এবার সিদ্ধান্ত নেয় তারা এটা করবে না, কারণ তারা শুধু মার্কের জীবন বাঁচানোর জন্য আরও 5 জনের জীবনের ঝুঁকি নিতে পারবে না। এদিকে মার্ক তার কাজে লেগে যায়। মার্কের টিমকে যে কাজের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল আর তারা জ্বর আসার জন্য সম্পূর্ণ করতে পারেনি, এবার মার্ক তা একের পর এক কমপ্লিট করতে থাকে। ওদিকে রিস নামের সেই ছেলেটা যে সিলিং শটের মাধ্যমে মার্ককে বাঁচানোর কথা বলেছিল, নাসা এবার সেই প্ল্যান মতো সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্কের সেই সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয় যারা কিনা এখনও মহাকাশযানে রয়েছে। আর ওই 5 জন অ্যাস্ট্রোনট নাসার কোনো পারমিশন ছাড়াই সিদ্ধান্ত নেয় যে তারা মার্ককে বাঁচাবে। আর নাসার কর্মীরা দেখে যে এই 5 জন অ্যাস্ট্রোনটের স্পেসশিপ অন্যদিকে ঘুরে যাচ্ছে,
যখন তারা বুঝতে পারে যে মার্ককে বাঁচানোর জন্য যাচ্ছে, তাই এবার নাসাও মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার সেই স্পেসশিপ পর্যন্ত পাঠিয়ে দেয়। আর এই কাজের জন্য চায়না তাদের রেডি করা স্পেসশিপটি নাসাকে দিয়ে হেল্প করে। আর এদিকে মার্ক মঙ্গল গ্রহের সেই এনইবি নামের স্পেসশিপটির দিকে এগোতে শুরু করে। আর সে জানে এই স্পেসশিপটি দিয়ে কখনো পৃথিবীতে পৌঁছানো যাবে না, শুধুমাত্র মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানো যাবে। আর সে পর্যন্ত পৌঁছে মহাকাশযানের দেখা পেলেই চলবে। আর তার 5 জন সাথী ওই মহাকাশযানে করে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আসছে। মার্ক এবার 90 দিন পরে ওই এনইবি নামের ছোট মহাকাশযানটির কাছে পৌঁছায়। আর তারপর দেখে মহাকাশযানটিতে যে পরিমাণ ওজন রয়েছে তাতে সে মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির বাইরে অর্ধেকটাও যেতে পারবে না। তাই ওই মহাকাশযানের ওজন কমানোর জন্য সমস্ত ভারী জিনিস নিচে ফেলে দিতে থাকে, কারণ তাকে যে করে হোক মঙ্গল গ্রহের বাইরে বেরোতেই হবে। আর তা না হলে ওই 5 জন অ্যাস্ট্রোনট যদি মঙ্গল গ্রহে একবার ল্যান্ড করে বসে, তাহলে তাদের সমস্ত সলিড ফয়েল শেষ হয়ে যাবে, যার কারণে তারা আর কোনোদিন পৃথিবীতে পৌঁছাতে পারবে না। তাই মার্ক অসম্ভব এবং বিপজ্জনক ঝুঁকি নেয় মহাকাশযানটিকে চালু করার জন্য। সারা বিশ্বের নজর এখন এই মিশনটির দিকে। মার্ক এবার তার স্পেসশিপটি নিয়ে মহাকাশযানে উঠতে শুরু করে। আর ওই 5 জন সঙ্গী তাদের রেডিওর মাধ্যমে মার্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মার্কের স্পেসশিপটির অতিরিক্ত গতি বেশি হওয়ার কারণে মার্ক অজ্ঞান হয়ে যায়। সেই কারণে মার্কের সঙ্গে কোনো যোগাযোগ হয় না। তবে যখন মার্কের জ্ঞান ফিরে, তখন তারা যোগাযোগ করতে সক্ষম হয়। আর তাদের খুশিতে মন ভরে যায়। কিন্তু ওদিকে আর একটা সমস্যা দেখা দেয়, কারণ মার্কের স্পেসশিপটি গতিশীল বেশি হওয়ায় সে আর সঠিক জায়গায় থামতে পারবে না। তাই মার্ক তখন বলে, আমি জিরো গ্র্যাভিটিতে পৌঁছে আমার এই স্পেসশিপটি থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমার এই স্পেসশিপে একটা ফুটো করে হাওয়ার প্রেসার তৈরি করে ধীরে ধীরে তোমাদের কাছে পৌঁছাচ্ছি। কিন্তু মার্কের ওই 5 জন সঙ্গী এই কাজ করতে নিষেধ করে, কারণ তাদের স্পেসশিপটি প্রচণ্ড গতিতে রয়েছে। তাই তারা একটি বম ব্লাস্ট করে একটা অংশ উড়িয়ে দেয় এবং তার ফলে তাদের স্পেসশিপটির গতি কমে যায়। এবার তারা দেখতে পায় মার্ক একটু একটু করে তাদের দিকে এগিয়ে আসছে। এরপর তাদের মধ্যে একজন কমান্ডার একটি ফ্ল্যাং চেয়ারে বসে মার্কের দিকে এগোতে থাকে, কিন্তু চেয়ারটি যে দড়ি দিয়ে বাঁধা ছিল, কিছু দূর যাওয়ার পর সে দড়ি শেষ হয়ে যায়। এবার মার্কের কাছে যাওয়া অসম্ভব হয়ে যায়। কিন্তু মার্ক তার স্পেসশিপটি একটি ফুটো করে ফেলে আর স্পেসশিপের থেকে বেরিয়ে যায় এবং হাওয়ার প্রেসার তৈরি করে তার দিকে এগোতে থাকে। এরপর মার্ক যখন তার হাত ধরে, তখন তার হাত ফসকে অনেক দূরে চলে যায়, কিন্তু যে দড়িতে চেয়ারটা বাঁধা ছিল সেটা মার্ক ধরে ফেলে। আর অবশেষে মার্ক স্পেসশিপে পৌঁছাতে সক্ষম হয়। এরপর মার্ক পৃথিবীতে ফিরে এসে মহাকাশকারীদের বলে কিভাবে অচেনা গ্রহে বেঁচে থাকতে হয়। তারপর মুভিটি এখানে শেষ হয়ে যায়।